গ্রাফকে আমরা আইসোমরফিজম বলতে পারবো, তবে 3টা শর্ত পূরণ করতে পারবো। শর্ত 3টা কি? শর্ত 3টা হচ্ছে দুটোটা ভার্টেক্সের নাম্বার সেম হইতে হবে, দুটোটা গ্রাফের দুটোটার এইজের সংখ্যা সেম হইতে হবে, এবং যে ডিগ্রি গুলো বের হবে দুটোটা ভার্টেক্স, দুইটা গ্রাফের ভার্টেক্স গুলো, সেই ডিগ্রি গুলোর সংখ্যা একই রকম হতে হবে। তার মানে 2 হয় ডিগ্রি হলে দুটোটার বি এর সংখ্যা সেম হতে হবে, 3 ডিগ্রি হলে দুটোটার 3 সংখ্যা সেম হতে হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে হয়তো আরো একটু ক্লিয়ার বুঝতে পারবেন। পরীক্ষাতে এভাবে আসে, এরকম দুইটা গ্রাফ দেয়া থাকে, থেকে বলবে আমাদেরকে যে এই দুইটা গ্রাফ আইসোমরফিক কিনা। তো আইসোমরফিক হওয়ার প্রথম শর্ত কি ছিল? একটু কথা বলেন, প্রথম শর্ত কি ছিল? এই যে দেখেন কি বলছে, ভার্টেক্স সেম হবে। তাহলে প্রথম গ্রাফে ভার্টেক্স কয়টা আছে? 5। দ্বিতীয়টায় কয়টা আছে? তাহলে প্রথম ফর্মুলা পাস করে গেল, প্রথম রুলসটা স্যাটিসফাই হচ্ছে। এবার সেকেন্ড রুলে যাই। সেকেন্ড রুলটা ছিল নাম্বার অফ এইজেস সমান হতে হবে। তাহলে এখানে কয়টা এইজ আছে? 1 2 3 4 5 6। কয়টা? 6। এবার সেকেন্ড গ্রাফেরটা দেখি, সেকেন্ড গ্রাফে কয়টা আছে? 1 2 3 4 5 6। এটা তো 6, তাহলে দুটোটাতে সেম সংখ্যা পাচ্ছি, তাহলে এটাও স্যাটিসফাই হচ্ছে। এবার চলে যায় 3 নম্বরে। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছিল যে ডিগ্রি বের করতে হবে। এর ডিগ্রি কত? এর ডিগ্রি কত? শুনতে পাচ্ছি না। 2। বি এর ডিগ্রি কত? 3। সি এর? সি এর স্যার 2। ডি এর? 3। ই এর? 2। এবার এখানে এর কত? 3। সি এর? সি এর স্যার 3। পি এর? 2। ই এর? 2। ডি এর? 2। এখানে 3 কয়টার আছে? 2টা। এখানে কয়টা? 2টা। মিলে যাচ্ছে 3 সংখ্যা। এবার 2 ডিগ্রি কয়টার আছে? 3টা। এখানে কয়টার? 3টা। এটাও মিলে যাচ্ছে। তার মানে 3 নাম্বার রুলটাও স্যাটিসফাই করতেছে। তার মানে এই দুটো গ্রাফ আইসোমরফিক, দুটোটা সাদৃশ্যপূর্ণ। করা যাবে? ইনশাআল্লাহ স্যার। এটা একটু দেখি এই দুইটা আইসোমরফিক কিনা। এখানে কয়টা ভার্টেক্স আছে? ভার্টেক্স আছে 1 2 3 4 5। 5। এখানে কয়টা আছে? স্যার 2 4 5। 5, তাই না? স্যার তাহলে 1 নাম্বার রুল স্যাটিসফাই করতেছে। এবার ভার্টেক্স এখানে কয়টা? 1 2, সরি ভার্টেক্স না, এইজ 1 2 3 4 5 6, 6টা। একটা বেশি। সেকেন্ডটাতে কয়টা আছে? 1 2 3 4 5 6। তাহলে দুটোটা সেম হচ্ছে না? স্যার তাহলে এটাও স্যাটিসফাই করতেছে। এবার আসি ডিগ্রি। এর ডিগ্রি কত? বি এর ডিগ্রি কত? 3। সি এর? 2। ডি এর? 3। ই এর? 2। এবার এটা বের করি, এর কত? 3। সি এর? সি এর 2 3। ডি এর? 1। ডি এর 1 কেমনে? বি আমি ডি বস মারছে। ডি এর 1, ইর কত? এর 2। 2। এখন দেখেন এখানে 1 আছে, এখানে কি 1 আছে কোনো? নাই। তাহলে শেষ, হবে না।
তাহলে 3 নাম্বারটা স্যাটিসফাই করতেছে না, এই কারণে এই দুইটা আইসোমরফিক হবে না। স্যার এখানে কি স্যার মানে আপনারা প্রথম দুইটাকে দেখাতে হবে, যদি আমরা দেখতে স্যার মানে তিন নাম্বারটা মিলতেছে না, তাহলে স্যার 3 নাম্বারটা দেখাই স্যার মানে মিলতেছে না বলে দিলে হবে। হবে, সমস্যা নেই। এখানে আরো দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নেবেন। এতটুকু ছিল হচ্ছে 3 নাম্বার টপিকস। এবারে সেই 4 নাম্বার টপিকস, গ্রাফ কানেক্টিভিটি। গ্রাফ কানেক্টিভিটি খুব ছোট একটা টপিকস, যেখানে হচ্ছে কোনো একটা গ্রাফ কানেক্টেড আছে কি নাই দেখানো হয়। এটা কি কানেক্টেড গ্রাফ বলা যায়? স্যার এটা কানেক্টেড। কানেক্টেড গ্রাফ। এটা কানেক্টেড গ্রাফ না, কারণ এ এবং ই বাহিরে চলে আসছে আলাদাভাবে। এটা কানেক্টেড গ্রাফ, এখানে এটা কানেক্টেড না। এসসিডি সবার লাস্টেরটা আবার কানেক্টেড না, কারণ এখানে হচ্ছে এ এফ ই এটা আলাদা, ওদিকে হচ্ছে বি সি ডি ওইটা সেপারেট, ওইটা আলাদা, দুটোর সাথে কোনো কানেকশন নাই, এই কারণে এটা কানেক্টেড গ্রাফ না। এরপর আমরা দুটো ডেফিনেশন দেখব, যে স্ট্রংলি কানেক্টেড এবং উইকলি কানেক্টেড। আমরা একটু ডায়াগ্রামটা দেখি, দুটো ডায়াগ্রাম দেখি। প্রথমে উপরের ডায়াগ্রামটা থেকে দেখি। আমি এ থেকে বি তে যাওয়া যাবে? এ থেকে বিতে স্যার এ থেকে বিতে যাওয়া যাবে না। যাবে না। এ থেকে ডি তে যেতে চাচ্ছি, পারবো? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হাসিব, শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আপনার তো ব্যাকগ্রাউন্ডে শব্দ তেমন একটা ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনার কথা। যার কারণে স্যার আমি কথা বলতে পারতেছি না। এমন আছে তো বাসায় আপনি না স্যার, বলতে পারতেছেন না, কিন্তু বাকিদের কি অবস্থা? বাকিরাও কি সেম? কেউ বলতে কথা পারতেছি না বলতেছে স্যার। না মাহি ছাড়া? আর স্যার আমার এখানে মেহমান আছে দেখে যার কারণে আমি নয়েজ বেশি। বুঝতে পারছি, কিন্তু বাকিরা চুপচাপ কেন? একটু কথা বলেন বাকিরা। জি স্যার। সাখাওয়াত, একটু প্রয়োজনে আনমিউট করে রাখেন, জি স্যার। কথা বলেন। আমি এ থেকে ডি তে যেতে পারবো? না স্যার। পারবো না। ডি থেকে বি তে যাওয়া যায়, দেন বি থেকে এ তে আসতে পারবো, তার মানে ডি থেকে এ তে যেতে পারবো আমি। ডি থেকে বি হয়ে এ তে যেতে পারবো, ডি থেকে সি তে যেতে পারবো। ডির ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু এর ক্ষেত্রে সমস্যা। এখন আমরা এটা একটু দেখি। আমি এ থেকে যদি বি তে যেতে চাই, এই পথে যেতে পারবো, তাই না? ইয়েস স্যার। এ থেকে যদি সি তে যেতে চাই, স্যার যেতে পারবো? যাবেন। ইয়েস স্যার। যাব। বি থেকে এ তে যাব, পথ আছে। বি থেকে ডি তে যেতে চাচ্ছি, তাহলে এভাবে ঘুরে আমি ডি তে আসতে পারবো। ইয়েস স্যার। বি থেকে সি তে যেতে চাচ্ছি, তাহলে বি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে সি তে আসতে পারবো। ইয়েস স্যার। এবার সি এর ক্ষেত্রে সি থেকে আমি বি তে যেতে পারবো। সি থেকে আমি যদি এ তে যেতে চাই, তাহলে সি থেকে বি, বি থেকে এ যাওয়া যাবে। সি থেকে ডি যেতে চাইলে সরাসরি না গেলেও আমি সি থেকে বি, এ, দেন ডি তে যেতে পারবো। তার মানে আমার এখানে অ্যারো গুলো এমন ভাবে দেওয়া, প্রতিটা ভার্টেক্স থেকে প্রতিটা ভার্টেক্সে আমি হচ্ছে ভিজিট করতে পারবো। তাহলে এই যে দুইটা ডায়াগ্রাম আছে, এই দুইটা ডায়াগ্রামের মধ্যে আমরা উপরে যে ডায়াগ্রামটা আছে ওইটাকে বলি হচ্ছে উইকলি কানেক্টেড, নিচেরটাকে বলি স্ট্রংলি কানেক্টেড। মানে পরীক্ষাটা এভাবে প্রত্যেকটা আসতে পাত, পারে। মানে হচ্ছে প্রত্যেকটা পাত কি স্যার ঘুরতে পারবে, মানে সার্কেল টাচ করবে এরকম তো? প্রতিটা ভার্টেক্স আমরা ভিজিট করতে পারবো কোনো না কোনো ভাবে। পরীক্ষাতে সাধারণত এটা ডেফিনেশন আকারে আসতে পারে, উইকলি কানেক্টেড এবং স্ট্রংলি কানেক্টেড গ্রাফ বলতে কি বোঝো, অথবা যে কোনো দুইটা গ্রাফ দিয়ে বলতে পারে যে এই দুটোর মধ্যে হচ্ছে উইকলি কানেক্টেড গ্রাফ কোনটা আর স্ট্রংলি কানেক্টেড গ্রাফ কোনটা। তাহলে 4 নাম্বার টপিক শেষ। 4 নাম্বার টপিক আমার ডান্স চলে গেছিল স্যার, লাস্টেরটা টপিক একটু ইয়া করবেন স্যার। বুঝি না। স্যার লাস্টের মানে একদম লাস্টে উইকলি আর স্ট্রংলি যেটা বলছেন স্যার, ওটা একটু আরেকবার একটু এক্সপ্লেইন করবেন স্যার, কারেন্ট চলে গেছিল স্যার। স্ট্রংলি মানে হচ্ছে আমি কোন একটা ভার্টেক্স থেকে
অন্য সব ভার্টেক্সে ভিজিট করতে পারবো, ওটা যদি পসিবল হয় তখন স্ট্রংলি কানেক্টেড। যেমন আমি এ থেকে বি তে যেতে চাচ্ছি, তাহলে আমি এ থেকে ডি তে যাব, ডি থেকে বি তে যেতে পারবো। আমি এ থেকে সি তে যেতে চাচ্ছি, তাহলে এ থেকে ডি, ডি থেকে সি যেতে পারবো। এ থেকে ডি তে যেতে চাচ্ছি, তাহলে সরাসরি এখানে পথ আছে, তার মানে এ থেকে আমি সবগুলো ভিজিট করতে পারছি। এবার আসি বি, বি থেকে এ তে যাব, সিম্পলি পথ আছে। বি থেকে সি তে যাব, ডাইরেক্ট পথ নাই, কিন্তু বি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে সি তে আসতে পারো। বি থেকে ডি তে যেতে চাইলে বি থেকে এ, এ থেকে ডি যাও। এভাবে করে এখানে আপনি ভিজিট করতে পারবেন। কিন্তু এটার ক্ষেত্রে দেখেন, আপনি এ থেকে বি তে ভিজিট করতে যাচ্ছেন, দেখেন পথ এ থেকে সি পর্যন্ত আসতে পারবেন, কিন্তু সি থেকে বি এর কোনো যাওয়ার পথ। আবার এ থেকে ডি তে যেতে চাচ্ছি আমি, যাওয়ার কোনো পথ নাই, আছে? না স্যার। এই জন্য এটাকে বলা হয় উইকলি কানেক্টেড, আর নিচেরটাকে বলা হয় স্ট্রংলি কানেক্টেড। ক্লিয়ার এবার? ইয়েস স্যার। ওকে, এরপরে আমরা একটা টপিকস দেখবো, প্ল্যানার গ্রাফস। এখান থেকেও সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে না। পরীক্ষায় এখানে কোশ্চেন আসে হচ্ছে ওই 3 নম্বর টপিকস থেকে। আইসোমরফিজম থেকে সাধারণত পরীক্ষায় কোশ্চেন থাকে প্রতিবার একটা একটা করে। বাকি যে 3টা টপিকস আছে এগুলো থেকে সাধারণত থাকে না। এখন আমরা একটু ডেফিনেশন গুলো দেখে রাখতে পারি, মাঝে মাঝে আউট অফ বক্স কোশ্চেন আসে, তখন আমরা অ্যান্সার পেতে পারবো। তাহলে এটা হচ্ছে প্ল্যানার গ্রাফস। প্ল্যানার গ্রাফস কি বলতেছে? বলতেছে যে একটা গ্রাফকে আমরা প্ল্যানার বলতে পারবো যদি কোনো এজ হচ্ছে আর একটা এজকে যদি ক্রস না করে, তখন আমি ওটাকে হচ্ছে প্ল্যানার গ্রাফ বলতে পারবো। যেমন এটা হচ্ছে K4 এর গ্রাফ, কমপ্লিট 4, ঠিক আছে, কমপ্লিট গ্রাফের। এখন এখানে দেখা যাচ্ছে একটা বাহুর উপর দিয়ে আরেকটা যাচ্ছে, ক্রস করতেছে একটা আরেকটা। তো আমরা চাইলে হচ্ছে এই যে এটা এবং এটাকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি। এভাবে যদি লেখা যায় তাহলে দেখা যাচ্ছে এখন আর কোনটার উপর দিয়ে ক্রস করতেছে, তার মানে K4 কে আমরা প্ল্যানার গ্রাফ বলতে পারি। স্যার বুঝতে পারছি। এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা হচ্ছে কিউ গ্রাফ Q3, ঠিক আছে। আমরা হচ্ছে কিউ নিয়ে হচ্ছে খুব একটা বেশি আলোচনা করিনি। কিউ মানে কিউবিক, ঠিক আছে, এখানে 3 কিউবিক, এজন্য Q3। আমরা হচ্ছে সাইকেল, হুইল এবং হচ্ছে কমপ্লিট নিয়ে আলোচনা করছিলাম। তো Q3 বা কিউবিক 3, এটাকেও আমরা হচ্ছে প্ল্যানার গ্রাফ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ডান পাশে এটা রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে। এখানে হচ্ছে আরো একটা প্ল্যানার গ্রাফের হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নেবেন। এতটুকু এই 3টা স্লাইডে ছিল হচ্ছে প্ল্যানার গ্রাফস। দেন পরবর্তী টপিক হচ্ছে গ্রাফ কালারিং। মাঝখানে যে 3 মার্কস এর কোশ্চেন, ওই 3 মার্কস এর কোশ্চেন আছে সাধারণত 3, 4, 5, 6। তো 6 হচ্ছে তাহলে ওখানকার লাস্ট টপিক, গ্রাফ কালারিং। কালারিং বলতে বোঝানো হয় কোনো একটা গ্রাফের যে ভার্টেক্স গুলো থাকবে সেই ভার্টেক্স গুলোতে আমরা হচ্ছে কোনো একটা কালার বসাবো। কালার গুলো এমন ভাবে বসাবো যে পাশাপাশি দুইটা ভার্টেক্স এর সেম কালার হতে পারবে। এরপর আমরা আরেকটা ডেফিনেশন দেখবো, ক্রোমেটিক নাম্বার। কোনো একটা গ্রাফকে যত কম কালার দিয়ে হচ্ছে আমরা কালারিং করতে পারবো, ওই সংখ্যাটাকে বলা হয় ক্রোমেটিক নাম্বার। তো আমরা এটা একটু দেখি। এখানে হচ্ছে একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফটা একটু দেখি। যে সাপোজ এই গ্রাফের কথা চিন্তা করেন, এখানে এ তে যদি আমরা রেড বসাই, রেড কালার, তাহলে বি আর সি তে কি রেড বসাইতে পারবো? স্যার আরেকবার বলুন স্যার। এ ভার্টেক্সে আমি একটা কালার বসাইলাম রেড। স্যার এখন কালারিং এর শর্ত হচ্ছে এটার সাথে কানেক্টেড পাশাপাশি দুইটা ভার্টেক্স সেম কালার হতে পারবে না। তাহলে এ আর বি পাশাপাশি, তাহলে বি তে কি আমি রেড বসাতে পারবো? না স্যার। এখানে সাপোজ আমি হচ্ছে ব্লু কালারটা দিই, তাহলে সি তে কি রেড বা ব্লু দুইটার একটাও বসানো যাবে? না স্যার। তাহলে এখানে আমরা সাপোজ গ্রিন বসালাম। এখন বি তে যদি ব্লু, সি তে যদি গ্রিন থাকে, ডি তে কি আমি ব্লু এবং গ্রিন এর কোনটা বসাতে পারবো? না স্যার। তাহলে এখানে রেড কি বসানো যাবে? যাবে স্যার। যাবে। এখন এটা ব্লু, এটা রেড,
তাহলে এখানে কি বসাতে হবে? গ্রিন, গ্রিন। এটা গ্রিন, এটা রেড, তাহলে এখানে কি বসাবো? ব্লু, ব্লু। এটা ব্লু, এটা গ্রিন, তাহলে মাঝখানে এটা কি বসাবো? রেড, রেড। তাহলে এখানে কয়টা কালার হলো? 3টা, তাহলে এই 3টা কালার দিয়ে আমরা এই গ্রাফটাকে কালারিং করতে পারলাম। তাহলে এখানে ক্রোমেটিক নাম্বার কত? 3, 3। এখন একটা থিওরেম আছে, দা 4 কালার থিওরেম। 4 কালার থিওরেম বলতেছে যে কোনো একটা প্ল্যানার গ্রাফের যদি আমরা কালারিং করি, কালারিং করার পরে ক্রোমেটিক নাম্বার 4 এর বেশি কখনো হবে না। এই কারণে থিওরেমটার নাম দিচ্ছে 4 কালার থিওরেম, মানে 4টা কালার দিয়ে হচ্ছে আমরা প্ল্যানার গ্রাফকে কালারিং করতে পারি। সব গ্রাফকে না, আবার কিন্তু বলছে প্ল্যানার গ্রাফকে। এখন সাপোজ আমাদের এই ডায়াগ্রামটাতে যদি জি এর সাথে এ কানেক্টেড থাকতো, তাহলে এখানেও রেড ছিল, এখানেও রেড ছিল, আমি কি এখন আর এখানে জি তে রেড বসাতে পারতাম তখন? না স্যার, কেন? স্যার এর সাথে কানেক্টেড আছে। তখন এখানে আর এর পরিবর্তে আমাকে এখানে যেহেতু গ্রিন ছিল, এখানে ব্লু ছিল, ওই দুইটার একটাও বসাতে পারবো না। তখন এখানে আমাকে হচ্ছে থার্ড পার্ট, মানে এর বাহিরে আরো একটা কালার আমাকে আনতে হতো। সাপোজ আমি ব্রাউন কালারটা আনলাম, তখন কালার কয়টা হবে? ক্রোমেটিক নাম্বার 4টা, 4টা হবে। তো একটু খেয়াল রাখবেন, পরীক্ষাতে হচ্ছে আসে এগুলো। এই যে এটা দেখছি, এখানে হচ্ছে জি এর সাথে কানেক্ট করে দিছে, দেন বলছে এখানে ক্রোমেটিক নাম্বার কত। তাহলে এখানে কালার গুলো বসানোর পরে আপনাকে দেখাইতে হবে এখানে ক্রোমেটিক নাম্বার হচ্ছে 4। এখানে আরো দুইটা দেওয়া আছে, আরো কয়েকটা স্লাইড কালারিং এর, দেখে নেবেন। তাহলে আমাদের হচ্ছে এই সেগমেন্ট থেকে 6 নাম্বার অ্যান্সার করার মতো টপিক শেষ করে ফেললাম। স্যার আমাদেরকে স্লাইডটা কখন দেবেন স্যার? স্লাইডে আজকে দিয়ে দিতে পারবো। স্যার क्या ওকে, তাহলে আমরা হচ্ছে এবার সর্বশেষ 4 মার্কস এর জন্য দুইটা টপিকস আছে, একটা হচ্ছে শর্টেস্ট পাথ প্রবলেম, আর একটা আছে ইউলার এন্ড হ্যামিল্টন। আমরা ওই দুইটা দেখবো। প্রথমে আছে শর্টেস্ট পাথ প্রবলেম। শর্টেস্ট পাথ প্রবলেম নামটা শুনলে আপনাদের কি মনে হয়? স্যার ডিসটেন্স সবচেয়ে কম যেটা ওটা। যেটার ডিসটেন্স সবচেয়ে কম ওইটা। এর অর্থ হচ্ছে গ্রাফের মধ্যে আমাদের হচ্ছে এই ধরনের হচ্ছে ওয়েট দেওয়া থাকে, এগুলোকে বলা হয় ওয়েট। যে 5, 2, 3 এগুলোকে বলা হয় ওয়েট। এটা একটা ওয়েটেড গ্রাফ। এই গ্রাফে ধরেন আমি এ থেকে জেড এ যাব। এখন কিভাবে যাব? আমি এ থেকে সি, সি থেকে ই, ই থেকে জেড এভাবেও যেতে পারি। আমি এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে জেড এও যেতে পারি। আমি এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, তারপরে জেডে যেতে পারি। এ ধরনের আরো অনেকগুলো পথ বের হয়। এখন এখান থেকে আমাকে বের করতে হবে সবচেয়ে কম ডিস্টেন্সে আমি কিভাবে যেতে পারবো, কারণ এখানে এ থেকে বি এর দূরত্ব 2 কিলোমিটার, বি থেকে ডি 5 কিলোমিটার, ডি থেকে জেড 2 কিলোমিটার। এগুলোকে আমরা যদি কিলোমিটার হিসেব করি, তাহলে এ থেকে জেডে যাওয়ার জন্য আমাদের কোন পথে যাব, আমরা যে পথে গেলে আমাদের দূরত্ব সবচেয়ে কম লাগবে, ওইটা কি বলা হয়? শর্টেস্ট পাথ। তবে শর্টেস্ট পাথ বের করার জন্য আমাদেরকে কিছু অ্যালগরিদম ব্যবহার করতে হবে। তো শর্টেস্ট পাথ বের করার জন্য সাধারণত খুব ইম্পর্টেন্ট দুইটা অ্যালগরিদম, একটা হচ্ছে ডাইগেস্ট্রি অ্যালগরিদম আর একটা হচ্ছে ফ্লয়েড ওয়ারশেল অ্যালগরিদম। আমাদের এই ডিসক্রিট ম্যাথমেটিক্সে সাধারণত দেখি ডাইগেস্ট্রি অ্যালগরিদমটা আসে মাঝে মাঝে পরীক্ষাতে, সেজন্য এটা নিয়ে আলোচনা করবো। ফ্লয়েড ওয়ারশেলটা আলোচনা করবো না এখানে। তো এই অ্যালগরিদম আপনারা একটু ডিটেলস পাবেন হচ্ছে থার্ড সেমিস্টারে গিয়ে, ডাটা স্ট্রাকচার পাবেন, ওখানে পেতে পারেন। দেন ফোর্থ সেমিস্টারে গিয়ে কম্পিউটার অ্যালগরিদম নামে একটা কোর্স পাবেন, ওখানে এই অ্যালগরিদম গুলো সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। যদি আপনারা এগুলো ইমপ্লিমেন্টেশন করবেন প্রোগ্রামিং কোর্স করে। তো এই যে শর্টেস্ট পাথ প্রবলেম, এটা সাধারণত ব্যবহার করা হয় গুগল ম্যাপস, রোড নেটওয়ার্ক, তারপরে লজিস্টিক রিসার্চ, তারপরে কম্পিউটার নেটওয়ার্কস, এগুলোতে হচ্ছে এই শর্টেস্ট পাথ প্রবলেম গুলো ব্যবহার করা হয়। সেজন্য আপনারা 7th সেমিস্টারে গিয়ে যখন কম্পিউটার নেটওয়ার্কস কোর্সটা করবেন,
তখন এই অ্যালগোরিদমটা আবার আপনাদের কাজে লাগবে। কাজে লাগবে বলতে এখানে আমরা যা সেম এই জিনিসটাই ওখানে পরীক্ষাতে আসে। তাহলে আমাদের এখানে একটা গ্রাফ দেওয়া আছে, আমাদেরকে বলে দিল এই গ্রাফের এ থেকে জেড আমরা ভিজিট করব। যদি পরীক্ষায় বলে দেওয়া না থাকে তাহলে আপনারা নিজেরা ধরে নিবেন, একদম কর্নারে যেটা থাকবে ওইটা থেকে শুরু করে আরেক কর্নারে যেটা থাকে ওইখানে ভিজিট করবেন, এরকম ধরে নিবেন। এটা পরীক্ষায় বলে দেওয়া আছে যে এ থেকে এ টু জেড যাবো আমরা। যদি না থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে এ থেকে জেড ভিজিট করবো আমরা, দুই কর্নারেরটা সবসময় ধরবো। ঠিক আছে, তো এটা সলভ করার জন্য আমাদের একটা টেবিল ড্র করলেই হয়ে যায়, খুব বেশি কোনো ঝামেলা নাই। টেবিলের মধ্যে আমরা স্টেপ নামে একটা কলাম রাখি, নোড নামে একটা কলাম রাখি, ডিস্টেন্স অফ এ, ডিস্টেন্স অফ বি, ডিস্টেন্স অফ সি, ডিস্টেন্স অফ ডি, ডিস্টেন্স অফ ই, ডিস্টেন্স অফ জেড, মানে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ডিস্টেন্স এখানে বের করবো আমরা। তো আমাদের এখানে শুরু হবে কোন ভার্টেক্স থেকে? এ থেকে। তাহলে আমার নোডের মধ্যে এ নিলাম, এ থেকে এর ডিস্টেন্স কত হবে? 0, যেহেতু আমি এতে আছি। এর কোনো ডিস্টেন্স থাকবে এ থেকে এর? না। এ থেকে বি এর ডিস্টেন্স কত গ্রাফে দেখেন? 2 এ থেকে সি এর ডিস্টেন্স কত? 3 এ থেকে ডি এর ডিস্টেন্স কত? স্যার সরাসরি কোনো আছে? রাখা নেই। এর সাথে তো ডি এর কানেকশন নাই, আছে? না স্যার। তাহলে ইনফিনিটি। এর সাথে কি ই এর কানেকশন আছে? নাই। ইনফিনিটি। এর সাথে কি জেড এর কানেকশন আছে? নাই। ইনফিনিটি। তাহলে এখান থেকে আমি ভ্যালু পাচ্ছি 0, 2, 3। 0 বাদ দিলে আমি পাচ্ছি 2, 3। 2, 3 এর মধ্যে সর্বনিম্ন কত? 2 2। তার মানে পরের স্টেপে গিয়ে আমি হচ্ছে বি কে আমার নোডের মধ্যে অ্যাড করে নিই। এটা যেহেতু 0 ছিল, এই স্টেপে এসে এর আর কোনো কাজ নাই। এখন যেহেতু বি আমার নোডের মধ্যে আছে, বি থেকে বি এর ডিস্টেন্স কত হবে? 0 0। এবার বির সাথে সি কানেক্টেড, সেক্ষেত্রে বি থেকে কি সি তে যেতে পারবো? না স্যার, সি ইনফিনিটি। সি হচ্ছে বি থেকে সি ইনফিনিটি, কিন্তু আগে সি এর ভ্যালু কত ছিল? 3 তাহলে 3 আর ইনফিনিটির মধ্যে ছোট কোনটা? 3 3, এই কারণে 3 বসে যাবে। এবারে সেই বি এর সাথে ডি এর কানেকশন আছে, সেক্ষেত্রে আমি যদি ডি ভিজিট করতে চাই আমার কত ওয়েট লাগবে? 7 7। আগে ইনফিনিটি ছিল, এখন 7। ইনফিনিটি এবং 7 এর মধ্যে ছোট 7, সেই কারণে 7 বসালাম। বি এর সাথে ইর কানেকশন আছে, আমি এ থেকে ই ভিজিট করতে চাইলে বি হয়ে কত ওয়েট খরচ করতে হবে, কত ডিস্টেন্স যেতে হবে? 4 4। ইনফিনিটি ছিল আগে 4 এবং ইনফিনিটির মধ্যে ছোট 4, এই কারণে 4 দ্বারা রিপ্লেস করলাম। বি এর সাথে কি জেড এর কানেকশন আছে? না, ইনফিনিটি। নাই, তাহলে এটা ডিস্টেন্স ইনফিনিটি। তাহলে এই যে 3, 7, 4 পেলাম, এখান থেকে সর্বনিম্ন কত? 3 3। তাহলে পরের স্টেপে গিয়ে আমাদের নোডের মধ্যে সি যুক্ত হবে। বোঝা গেছে? স্যার। এর ডিস্টেন্স আমরা দেখবো না, কারণ আগে 0 হয়ে গেছিল, বি আগের স্টেপে 0 হয়েছে, এখানে বি এর কোনো কাজ নাই। সি যেহেতু আমি অলরেডি নোডের মধ্যে নিচ্ছি, তাহলে সি এর ডিস্টেন্স এখন হয়ে যাবে 0। এবার দেখি ডি এর সাথে কিভাবে কানেকশন করে। আমার নোডে এখন আছে এ সি এ বি, এখন আমি যদি ডি তে ভিজিট করতে চাই সি থেকে যেতে পারবো না, তাহলে সি থেকে যেতে না পারলে কত হয়? স্যার ইনফিনিটির 7 এর মধ্যে 7। হ্যাঁ, 7 এবং ইনফিনিটির মধ্যে ছোট হচ্ছে 7, এই কারণে 7 বসে যায়। এরপরে সি এর সাথে ই এর কানেকশন আছে, কিন্তু আমি যদি এ থেকে সি হয়ে ই ভিজিট করতে চাই আমার কত লাগবে? 5 6 3 আর 5 8। কিন্তু আগে কত ছিল, মানে বি হয়ে আসলে কত ছিল? 4 তাহলে দুটার মধ্যে ছোট কোনটা? 4 তাহলে 4 বসে যাবে। সি এর সাথে জেড এর কোনো কানেকশন নাই, তাহলে কি হবে ডিস্টেন্স? ইনফিনিটি। 4 এবং 7 এর মধ্যে ছোট কোনটা? 4
তাহলে পরবর্তী স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে আমি ই কে অ্যাড করে নিই। তাহলে ই কে যদি অ্যাড করে নিই, ই এর ডিস্টেন্স কত হবে? 0 0। এবার ই যেহেতু আছে, আমি চাইলে এই পথে ডি ভিজিট করতে পারি, সেক্ষেত্রে কত হবে আমার ওয়েট? 354 কত হবে? 9, তাই না? স্যার জেড পর্যন্ত নাকি ই পর্যন্ত? যে পর্যন্ত তো আমি যেতে পারতেছি না, কারণ আমার এখানে ই নিচ্ছি আমি। স্যার, স্যার। তাহলে ইর সাথে কানেক্ট স্যার হচ্ছে আমি কি? স্যার এখানে 2 ডি। 2 না, আমি এই পথের কথা বলতেছি যে আমি যদি ডি তে যেতে চাই, তাহলে এই পথে গেলে আমার কত ওয়েট খরচ হবে? স্যার তার হচ্ছে কি আপনার 9 9। ডি তে যদি আমি এই পথে যেতে চাই, 7 7 9 এর মধ্যে ছোট কোনটা? 7 7। আরো কোনো পথ আছে কিনা দেখি। এইভাবেও যাওয়া যায়। এটা কত ডিস্টেন্স হবে? 5 তাহলে 5 এবং 7 এর মধ্যে ছোট কোনটা? 5 আর কি কোনো ছোট আছে? নাই, পসিবিলিটি আর কোনোটা পাবেন না। তার মানে 5 দ্বারা এবার আমি হচ্ছে 7 কে রিপ্লেস করব। এবার গেল হচ্ছে এটা ডি। এবার আসি জেড এর ক্ষেত্রে। ই এর সাথে জেড এর কানেকশন আছে। যেহেতু কানেকশন আছে, আর আমার নোডের মধ্যে এ বি সি তিনটাই আছে, এই তিনটা আছে, তাহলে আমি এই তিনটাকে ব্যবহার করে জেড কে ভিজিট করতে পারবো। তাহলে আমি যদি হচ্ছে এই পথে যাই, এ সি ই জেড, তাহলে কত হবে ওয়েট? স্যার 9 10 12 12 হবে। এরপরে আরো কয়েকটা পসিবিলিটি দেখি আমরা। এই পথে যাব, কত হবে? 2 2 4 8 8 হবে। আর কোনো ওয়ে নাই, আমি ডি হয়ে যেতে পারবো না, কারণ আমার এখানে এখনো ডি নাই। আছে ডি? না D0 ডি নাই। ঠিক আছে, মানে ডি নাই বলতে নোডের ভিতরে ডি নাই, এ কারণ ডি হয়ে আমি কোনোটা ভিজিট করতে পারবো না। তাহলে 8 এবং 12 এর মধ্যে ছোট হচ্ছে 8, তাহলে 8 দ্বারা আমি রিপ্লেস করবো। তাহলে ডি এর ডিস্টেন্স 5, জেড এর ডিস্টেন্স 8, দুটোর মধ্যে ছোট কোনটা? 5 5। তাহলে পরবর্তী স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে কাকে অ্যাড করে নিব? D ডি কে অ্যাড করে নিব। তাহলে পরের স্টেপে গিয়ে এ বি সি ই ডি, এ বি সি ই ডি। এখন আমি জেড ভিজিট করতে চাইলে সবগুলো চেক করতে, মানে যে সবগুলোই ব্যবহার করতে পারবো। এখন আমি যদি জেড ভিজিট করতে চাই, সাপোজ এই পথ অবলম্বন, কত হবে? 3 5 আর 12। 12 12। আমি যদি এই Yes, পথ sir, অবলম্বন করি, কত হবে? 9 9। যদি হচ্ছে এই পথ অবলম্বন করি, কত হবে? 7 7 7। তাহলে এখানে যতগুলো বের করলাম এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 7 7। তার মানে পরের স্টেপে গিয়ে এখানে 7 বসবে। 0 এবং 7, তাহলে আলটিমেটলি এখানে সবার শেষে 7 থাকে। তাহলে জেড পরের স্টেপে গিয়ে আমার নোডের মধ্যে অ্যাড হয়ে যাবে। এখন এই 7 0 পাওয়ার জন্য আমি কোন পথ অবলম্বন করছিলাম মনে আছে? Yes, sir. এই Yes, sir. স্টেপটা ফলো করছি। 7 পাওয়ার জন্য আমি কোন পথ অবলম্বন করছিলাম? এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে Z জেড। তাহলে আমাদের শর্টেস্ট পাথ কি হবে? A B E D Z এ বি ই ডি জেড। সি এখানে কোনো কাজ নেই, সি কে আমি টাচই করতে হয় না, যদিও আমার নোডের মধ্যে সি আছে, কিন্তু সি হয়ে আমার যাওয়ার প্রয়োজন পড়ে নাই। আমি এ থেকে বি, বি থেকে ই, ই থেকে ডি, ডি থেকে জেড এ যেতে পারবো। এটাই শর্টেস্ট পাথ এবং লেন্থ হচ্ছে 7। 7 কিলোমিটার অতিক্রম করে আমি পৌঁছে যেতে পারবো জেড। বেশি কি জটিল? স্যার জটিল না, কিন্তু স্যার একটু প্র্যাকটিস করতে হবে আর কি। এক্স্যাক্টলি, এটা প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে পারবেন না, কয়েকবার প্র্যাকটিস করতে হয়।
শর্টেস্ট পাথ রিলেটেড হচ্ছে এখানে আরো দুইটা প্রবলেম দেওয়া আছে, এটা একটা প্রবলেম। পারবেন এটা আপনারা নাকি আলোচনা করতে হবে? স্যার ট্রাই করতে হবে আর কি স্যার, নিজে থেকে ট্রাই না করলে স্যার বলতে পারবো না। এক্স্যাক্টলি, আপনারা নিজেদেরকে একটু ট্রাই করতে হবে, নিজের আগে ট্রাই করেন। কোনোটা যদি না বুঝেন আমাকে বললে তখন আমি প্রয়োজন আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটার পরে এখানে আরো একটা আছে গ্রাফ, ওইটারও সলিউশন এখানে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ এখানে দেখানো আছে। এগুলো একটু দেখবেন, আপনারা নিজেরা খাতায় করবেন, শুধু কম্পিউটারের সামনে বসে বসে থাকলে কোনো লাভ হবে না। যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল কোর্স, আপনারা হচ্ছে খাতায় করবেন, করে করে দেখবেন, তখন বুঝতে পারবেন। এরপরে সর্বশেষ টপিক এই সেগমেন্টের, ইউলার এন্ড হ্যামিল্টন পাথ। ইউলার পাথের মধ্যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে সার্কিট আর একটা হচ্ছে পাথ। সার্কিট বলতেছে কি, মানে ইউলার কি বলতেছে, ইউলার বলতেছে কোনো একটা গ্রাফকে আমরা ভিজিট করব, ভালো কথা। ভিজিট করার সময় আমাদেরকে প্রতিটা বাহু ভিজিট করতে হবে, কোনোটা রিপিট করা যাবে না বাহু, একটু ভালো করে খেয়াল করেন। ইউলার বলতেছে প্রতিটা বাহু ভিজিট করতে হবে, আর হ্যামিল্টন বলে প্রতিটা ভার্টেক্স ভিজিট করতে হবে। মেইন পার্থক্য হচ্ছে এটা। ইউলার বলতেছে প্রতিটা এইজ আমরা ভিজিট করব, কোনোটা রিপিট করা যাবে না। এখন যে পয়েন্ট থেকে শুরু করব ভিজিট করা, ওখানে গিয়ে যদি শেষ করতে পারি আমরা, তখন আমরা ওইটাকে ইউলার সার্কিট বলবো। আর যেটা থেকে শুরু করব ওইটাই শেষ না হয়ে যদি অন্য কোনোটায় শেষ হয়, তখন আমরা ওইটাকে বলবো পাথ। আমি আবার বলি, সার্কিট এবং পাথের মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথমে আমি বলছি ইউলার এবং হ্যামিল্টনের মধ্যে পার্থক্য হচ্ছে। ইউলার বলতেছে প্রতিটা এইজ আমরা ভিজিট করব, প্রতিটা বাহু ভিজিট করব, কোনোটা রিপিট করা যাবে না। আর হ্যামিল্টন বলে প্রতিটা ভার্টেক্স ভিজিট করা যাবে, কোনো ভার্টেক্স রিপিট করা যাবে না। এবার আসি সার্কিট এবং পাথের মধ্যে পার্থক্য। সার্কিট বোঝাচ্ছে যে আমরা সবগুলো এইজ ভিজিট করব, ভালো কথা, কিন্তু যে ভার্টেক্স থেকে শুরু করব ওই ভার্টেক্স এসেই শেষ করতে হবে ভিজিটটা। আর ভার্টেক্স সার্কিট যদি না পাই, তখন আমি পাথ আছে কিনা দেখবো। পাথ হচ্ছে আমি যেটা থেকে শুরু করব ওইটাই শেষ হবে না, অন্য কোনোটাই শেষ হবে, তখন আমি ওটাকে পাথ বলতে পারবো। এটা মুখে শুনতে একটু জটিল মনে হতে পারে, আমরা একটু ডায়াগ্রাম দেখি তাহলে আরো একটু ক্লিয়ার বুঝতে পারবো। যেমন এখানে তিনটা গ্রাফ দেওয়া আছে, আমাদেরকে বলছে কোন গ্রাফগুলোতে ইউলার সার্কিট আছে। ইউলার সার্কিটের শর্ত কি ছিল? যেখান থেকে শুরু হবে ওখানে শেষ হবে। সবগুলো আগে হচ্ছে সবগুলো ভার্টেক্স ভিজিট করতে, সবগুলো এইজ ভিজিট করতে হবে, এবং যেটা থেকে শুরু হবে ওইখানে এসে শেষ হবে। সাপোজ আমি এ থেকে শুরু করে ইতে গেলাম, ই থেকে শুরু করে সিতে গেলাম, সি থেকে এটা, এটা থেকে এটা, দেন এটা, দেন এটা। তাহলে শুরু করছিলাম এতে, শেষ করছি এতে, এবং প্রতিটা এইজ ভিজিট হয়েছে না, এখানে কোনোটা কি ডুপ্লিকেট হয়েছে, মানে রিপিট হয়েছে? কোনোটা না স্যার, রিপিট হয়নি, এবং যেটা থেকে শুরু করছিলাম ওইটাতেই শেষ হয়েছে। তার মানে G1 এ ইউলার সার্কিট আছে। এবারে আসি G2। G2 তে আমি এ থেকে শুরু করব, সাপোজ ডি, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে ই, ই থেকে এ। এতে শুরু করে আমি এতেই শেষ করলাম, কিন্তু দেখা যাচ্ছে এখানে কয়টা ভিজিট হয় নাই এখনো বাবু? একটা বাকি আছে। তিনটা। একটা, দুইটা, তিনটা। কয়টা বাকি? তিনটা। তিনটা। এখন এই তিনটা আপনি কোনোভাবে মিলাইতেও পারবেন না। সম্ভব না, খালি থেকে যাবে। একটা, দুইটা, তিনটা খালি থেকে যাচ্ছে, তার মানে এখানে কোনো সার্কিট নেই। G3 এ থেকে শুরু করে এতে শেষ করলাম, কিন্তু তাও একটা বাকি থেকে যাচ্ছে, তাহলে এখানে কি সার্কিট আছে? না। নাই। এখন
এখন এই যে সার্কিট আছে কি নাই এভাবে ড্র করে করে না দেখে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দেখেও আমরা বলতে পারি। কিভাবে? ফর্মুলা কি বলতেছে দেখেন, a connected multigraph with at least two vertices has an Euler circuit if and only if each of its vertices is even degree. শর্টকাট বললে কোনো একটা গ্রাফের ইউলার সার্কিট থাকবে যদি তার ডিগ্রি গুলো সবগুলো ইভেন হয়। ডিগ্রি গুলো কি হবে? ইভেন নাম্বার হয়। ইভেন নাম্বার হয়। যেমন এটার a এর ডিগ্রি কত? 2 b এর কত? 2 e এর কত? 4 d এর কত? 2 c এর কত? 2 সবগুলো কি ইভেন না অড আছে? সবগুলো ইভেন সবগুলো ইভেন। তার মানে এখানে কি আছে? ইউলার সার্কিট আছে। আছে। তাহলে প্রথমে বলবো এটা চেক করে দেখার পরে বলবো ইউলার সার্কিট আছে। এবার চেক করে দেখবো আমি ইউলার সার্কিট কোন পথ দিয়ে ভিজিট করলে ইউলার সার্কিট পাই। এই পথে ইউলার সার্কিট পাই, তার মানে এটা হচ্ছে ইউলার সার্কিটের পথ। এবার জি2 তে ইউলার সার্কিট আছে কিনা দেখি। এর ডিগ্রি কত? 2 স্যার 3 3। এটা কি ইভেন না অড? অড তাহলে আর চেক করার দরকার আছে না। তাহলে এখানে কি